ভোট পরবর্তী অশান্তি অব্যাহত মাথাভাঙায়। ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করায় বিজেপি নেতাকে টাকার ছাপ। টাকা না দেওয়ায় গতকাল রাতে বিজেপির মাথাভাঙা শহর মণ্ডল কোষাধ্যক্ষ রাজা সাহার বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন বিজেপি নেতৃত্ব সেই বাড়িতে যান এবং কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি উনি একজন ব্যবসায়ী, ব্যবসার কোনো বিষয়ে হয়তো হামলা হয়েছে, কিন্তু তৃণমূলের কেউ এই ঘটনার সাথে জড়িত নেই। মিথ্যা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের নামে। এই সন্ধ্যা নিয়ে অ্যাবাউট 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের গোডাউন এবং যেখানে আমি পড়াই সেখানে হঠাৎ করে আমার ভাইকে ফোন করে নিয়ে ওরা থাকে। যদিও ওরা বরাবরই রেজাল্টের অর্থাৎ ভোটের রেজাল্টের পর থেকেই কিন্তু ওরা একটা টাকার চাপ দিচ্ছিল আমার ভাইকে, এবং টাকার একটা বড় অ্যামাউন্টের চাপ দিচ্ছিল, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। কত টাকা? সেটা প্রায় 40-50 হাজার টাকা। তারপরে সেটা সম্ভব নয়, তখন ওরা সেই ভোটের রেজাল্টের দিন বলে গিয়ে চলে যায়। তারপরে ভোটের রেজাল্টের পরে এই কালকে রবিবার, এবার রবিবার দিন ওরা তখন আসে এবং রবিবার দিন ওরা সন্ধ্যার পরে অর্থাৎ 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের গোডাউনে আসে। আসার পরে আমার ভাইকে টাকার চাপ দেয় যে আজকেই টাকা দিতে হবে। যদি টাকা না দেয়, তখন ভাই যখন অস্বীকার করে টাকা না দিতে, তখন ভাইকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ভাইয়ের ওইখান থেকে তালা চাবি নিয়ে ওরা গোডাউনে তালা দিয়ে ওরা চলে যায়। তারপরে ভাই মার খেয়ে তারপরে আমরা যেখানে বাস করি সবাই মিলে একসাথে, সেই পাশেই আর কি ওই বাড়িতে ভাই আসে দৌড়ে। আসার পরে আমার জায়গাগুলোও মারে ওখানে। তারপরে আসার পরে ওরা কিছুক্ষণ পর ওরা দেখে আমাদের এই বাড়ির দিকে চড়াও হয়, এবং চড়াও হয়ে আমরা যেখানে থাকি এখানে এসে আমার গেটে লাথি করে, গেটের মধ্যে গালিগালাজ করে। তখন আমি এবং আমার জায়বু, আমার বাড়িতে আমার যারা সদস্যরা, তারা সবাই মিলে আত্মরক্ষা করার জন্য, উপায় না থাকে আত্মরক্ষা করার জন্য সবাই বার হয়, এবং তার ফলে প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়। এবং কেন আপনার উপরে এই আক্রমণ? কারণ আমি হচ্ছে বিজেপি পার্টির একজন সদস্য, মন্ডল কমিটির সদস্য, এবং যেহেতু আমি বিজেপি পার্টির সদস্য, এটাই হচ্ছে ওদের মেন রাগ। তবে আমার সাথে কিন্তু ব্যক্তিগতভাবে ওদের কোনো দুশ্মন বা শত্রুতা আমার সাথে কিন্তু কোনো কিছুই নেই, এবং আমি কাউকে কোনো সময়ের জন্য কোনো খারাপ কথা, খারাপ আচরণ, খারাপভাবে কোনো রকম কোনো কিছু করি না। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছে? আমি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করিনি, তবে আমরা চিন্তা ভাবনা করছি। তবে থানা আমাদের সঙ্গে সহযোগিতা করছে। কালকে রাত্রে থানার লোক আসছে, সমস্ত কিছু ওরা লিখে নিয়ে গেছে, কি নাম কি বৃত্তান্ত, এবং থানা যথেষ্ট সহযোগিতা করছে এখনো পর্যন্ত। এবং আমাদের চাবি যেটা ওরা নিয়ে গেছিল, সেই চাবিটা থানা উদ্ধার করে আমাদের হাতে তুলে দেয়, এবং থানার আইসি সাহেব এবং থানার মেজবাবু তারা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের। থানায় অভিযোগ কি করবেন? থানা অভিযোগ আমরা কথাবার্তা বলছি, বাড়িতে আলোচনা করছি, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমার নাম রাজা সাহা, 2 নম্বর ওয়ার্ড। আমি হচ্ছে বিজেপির মন্ডল কমিটির ট্রেজারার। গতকাল রাত্রি রাজা সাহা আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রেজারারের দায়িত্বে আছে পৌরমন্ডলে, এবং তার যে ভাইয়ের দোকান সেখানে তারা যায় এবং সেখানে টাকা দাবি করে, চাঁদার দাবি করে, এবং সেখানে চাঁদা অল্প দিতে চেয়েছিল। তারা খুশি নয়, পরে তাকে আক্রমণ করা হয়, ডাকারা কি করা হয়, মারধর করা হয়। সে পালিয়ে বাড়ি আসে। তারপরে বাড়িতে এসে বাড়ির যে লোকজন আছে, বাড়ির যে মহিলারা ছিল, তাদেরকেও তারা ছাড়েনি। মহিলাদের উপরও অত্যাচার হয়েছে, আমরা দেখলাম কপালে এখনও ফুলে আছে। তো এই যে তৃণমূলের তাণ্ডব আমরা দেখেছি এর আগে 2021 সালের পরেও আমরা দেখেছি যে কীভাবে মানুষের উপরে নির্মম অত্যাচার করেছে। ঠিক তদ্রূপ 2024 সালে একই পরিস্থিতি চলছে। মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, তারা জিতেছে, ঠিক আছে, মানুষ আশীর্বাদ করেছে, মানুষের দায়িত্ব পালন করুক। আজকে এগুলো কেন? তাদের অপরাধটা কি? তাদের অপরাধ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তারা বিজেপি করে, এটাই তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ নেই। কিন্তু তাতে মানুষ ক্ষমা করবে না, মানুষ তাতে ক্ষমা করবে না। আইনের পথে চলবে, দেখে আমরা আইন ব্যবস্থা আমরা গ্রহণ করব। যদি ক্ষান্ত না হয় তাহলে আমরা আমাদের মতো আমরা চিন্তাভাবনা করব। এখনো পর্যন্ত করা হয়নি, চিন্তাভাবনা চলছে, দেখি কি করা যায়। এটারও সচরাচর এরা চলে আসে। এরা তো কি বলবো, তৃণমূল কংগ্রেস মানেটা কি এটা তো সবাই জানে। এরা টাকা ছাড়া তো কিছু বোঝে না। টাকা দিলে সবই ভালো, না দিলেই তো মুশকিল। এটাই তৃণমূলের চিন্তাধারা। অর্থাৎ যারা বিরোধী আছে তাদের ধরো, চাঁদা তুলো, টাকা নাও, হ্যাঁ চলো আমোদ ফুর্তি করো, এটাই ওদের কাজ, এটাই এদের কৃষ্টি কালচার পার্টি। কিন্তু মানুষ সাময়িক হয়তো মানুষের কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে,
কিন্তু এটা থাকবে না। আগামী দিনে মানুষ এটার চিন্তাভাবনা করবে এবং যদি তারা ক্ষান্ত না হয়, আমরা বলবো যারা তৃণমূল কংগ্রেসের যারা এখানে নেতৃত্ব আছেন, আমরা বলবো তাদের কাছে, আমরা বলবো যে আপনারা আপনাদের কর্মীদের সংযত রাখুন, যাতে গণ্ডগোল না হয়, মানুষের প্রতি যাতে কোনো রকম আঘাত না হয়, এটা আমরা বলবো। আর যদি সেটা ক্ষান্ত না থাকে তাহলে আমাদের পার্টির মতো আগামী দিনে আমরা ভাববো। এটা হচ্ছে পুরোপুরি মিথ্যে। রাজা সম্ভবত সাহা কি যাই হোক এভাবে উনি যে ব্যবসার সাথে যুক্ত এবং উনি বিস্কুটের ব্যবসার সাথে অন্যান্য ব্যবসার সাথেও যুক্ত, সেখানে ওনার ব্যবসায়িক একটা ঝামেলার দরুন এখানে কিছু পাওনাদারের সাথে টাকা পয়সার লেনদেনের ব্যাপার ছিল, সেটা নিয়ে এই ক্যাচাল, সেটাকে উনি পরবর্তীতে পলিটিক্যালি ঘোরানোর চেষ্টা করছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য বা কেউ জড়িত নয়। এটাকে রাজনৈতিক একটা রং দিয়ে একটা ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। এটা তার ব্যবসায়িক ব্যাপার, সেটা তাদের ব্যাপার। এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। সবচেয়ে বড় কথা, যদি মনে হয় ওনাদের যদি অভিযোগ থাকে, সেটা থানা আছে, থানাতে অভিযোগ করতেই পারে। কিন্তু এখানে আমি পুরোপুরি বলছি এটা ব্যবসায়িক একটা গণ্ডগোল, সেটাকে উনি রাজনৈতিকভাবে ঘোরানোর চেষ্টা হচ্ছে। আপনারা দেখুন, মাথাভাঙার কোথাও কোনোরূপ ক্যাচাল নেই, কারণ আমাদের দলনেত্রীর নির্দেশ, কোথাও কোনোরূপ ক্যাচাল করা যাবে না। আমাদের লক্ষ্য হচ্ছে 26। আমরা ভালোবাসার দ্বারা মানুষের কাছে এত ভোট পেয়েছি, কুচবিহার জয়যুক্ত করেছি এবং আমরা সেটাই করবো। এরপরে আমরা মাথাভাঙা কুচবিহারের 9টি বিধানসভায় আমরা দখল করবো। আমরা সেই লক্ষ্য, আমাদের এখানে হিংসার কোনো ব্যাপার নেই। চন্দ্রশেখর রায়বসিনা, জেনারেল সেক্রেটারি, মাথাভাঙা শহর তৃণমূল কংগ্রেস। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।